নিনিওয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। যারা এতটা দিন কঠিন থেকে কঠিন ছিল, দেমাগ নিয়ে কথা বলতো, অহংকারে দিলটা ভরপুর ছিল, এই পাষণ্ড হৃদয়ের মানুষগুলার চোখ দিয়ে এখন পানি পড়া শুরু হয়ে গেছে। আসমানের দিকে তাকায় বলে, হায় রে গজব তো আমরা দেখেই ফালাইলাম, বিকট থেকে বিকট আওয়াজ শুনতে পাইলাম। নিনওয়া নামক শহরের মানুষগুলা কান্নার রোল ফালাই দিছে। এখন কি করব? তখন তো খুব বেড়াগিরি দেখাচ্ছে। মানুষগুলা কান্দে আর বলে, ইউনুস যদি এখন থাকতো তাহলে আমরা তার কাছে দৌড়াইয়া যাইতাম, গিয়া তার পায়ে হাতে ধরে মাপ চাইতাম, আর আমরা তার মালিকের কাছে ঈমান আনতাম, তার হাতে ধরে কালেমা পড়তাম, ঈমান আনতাম। কিন্তু ইউনুস তো নাই। গজব আমরা নিজের চোখে দেখছি এবং কানে শুনছি, কিছুক্ষণ পরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব। আমার যুবক ভাইরা, এই নিনওয়া নামক শহরের মানুষগুলা কান্দে গো। নিজের ভুল তারা বুঝতে পারছে যে আমরা একজন আল্লাহর পয়গম্বরের উপরে জুলুম করছি। এতটা বছর উনি আমাদেরকে দাওয়াত দিল রে, কিন্তু আমরা ওনার উপরে যেই পরিমাণ নির্যাতন করছি আর ওনার উপরে যেই পরিমাণ অত্যাচার করছি, মোটেও আমাদের ঠিক হয় নাই। উনি আল্লাহর একজন পয়গম্বর, এটা আমাদের ঠিক হয় নাই, বুঝতে পারছেন? আর কান্দে আর বলে, এখন আমাদের কি উপায় হবে? আমাদের কি এমন উপায় হবে? নবী থাকতো, ওনার কাছে গিয়ে কালেমা পড়তাম, কিন্তু এখন নবী নাই, আমরা কার কাছে যাব? কিভাবে এখন কালেমা পড়ব? কান্না যখন শুরু করে দিল, ওই যে এদের মধ্যে একটা পণ্ডিত কিছু লেখাপড়া করছে, এই পণ্ডিতে কয়, শোন, যেহেতু আমাদের চোখের সামনে এখন গজব, আমরা কিছুক্ষণের ভিতরে হয়তোবা ধ্বংস হয়ে যাব, কিন্তু শেষটুকু আমরা একটু পড়ে যাই। যেহেতু পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়ে ঈমান আনতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। যেহেতু পয়গম্বর নাই, আমাদের যতটুকু করণীয় আমরা তা করব। লাইন হয়েছে, তেরামি করছে কত বছর? ওই কথা বল না, 40 বছর তেরামি করছে এবং পয়গম্বরকে নির্যাতন করছে, মারছে, রক্তাক্ত করছে। এখন গিয়া লাইন হয়েছে, এখন কান্দে আর কয় আমাদের করণীয় কি? ওই পণ্ডিতে শিখায়, দেখো একটা কাজ কর, যা অপরাধ তো আমরা করলাম রে, একজন পয়গম্বরের সাথে যা করছি আমাদের করা ঠিক হয় নাই। কান্দে আর কয়, হায় হায়, একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত আমাদেরকে দিল, দূর দূর করে তাড়ায়া দিলাম, গালি গালাজ করলাম, রক্তাক্ত করলাম। আজকে ওনার কথা অনুযায়ী গজব আমাদের মাথার উপরে। কান্দে আর কয়, হায় রে ইউনুস, আমরা আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এবার কান্দে আর ওই পণ্ডিতে বলে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে আর বলে, আল্লাহ, আমরা বুঝতে পারি না আপনার পয়গম্বরের সাথে আমরা বেয়াদবি করছি, কিন্তু আপনার পয়গম্বর এখন এলাকায় নাই গো, কার কাছে গিয়ে আমরা এখন তওবা করব? 4 লক্ষ মানুষ এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নাই আপনার পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়তাম, যেহেতু আপনার পয়গম্বর নাই গো, আমরা নিজেরাই আপনার উপরে ঈমান আনলাম, আপনি এক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আপনার নবী ইউনূসের প্রতি ঈমান আনছি, আপনার রবের উপরে ঈমান আনছি, আমরা আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা আর করব না, আপনি মালিকের উপরে ঈমান আনছি। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নিজের অপরাধের জন্য মালিকের কাছে বারবার অনুতপ্ত হইয়া বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার গজব
দেওয়ার কথা ছিল, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা রে। আমার তো গজব দেওয়ার কথা, যারা নাফরমানি করছে তাদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু মুমিনের উপরে গজব দেওয়ার কথা তো ছিল না। আল্লাহ তাদের তওবা কবুল করছে। জিবরাইলকে বলে, জিবরাইল রে, এই গজব আমি এখন মুমিনের উপরে দিতে পারবো না, আমি তো বেঈমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু যেই জমিনে আমি গজব দিব সেই জমিনের সব মানুষ আমার উপরে ঈমান আনছে। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত দয়া রে, এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল, যারা 40টা বছর পর্যন্ত পয়গম্বর ইউনূসকে মারধর করছে। কত বছর? 40টা বছর ইউনূস পয়গম্বরকে মারধর করলো, রক্তাক্ত করলো, গালি দিল, কিন্তু এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। সবগুলারে মাফ করে দিয়েছে। যুবক ভাইরা আমার, যারা নবীদেরকে গালি দিল, নবীদেরকে মারলো, তাদেরকেও আল্লাহ মাফ করে দিছে ঈমান আনার কারণে। আল্লাহ বলেন জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠায় আনে। সাথে সাথে মালিক তাদের তওবা কবুল করছে, সবগুলা মানুষের তওবা কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, বিকট থেকে বিকট আওয়াজ শব্দটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমার মালিক গজব উঠায় আনিছে, নিনুয়া নামক শহরে গজব দেয় নাই, গজব উঠায় নিছে। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। এখনো মাছওয়ালার ঘটনায় আমরা ঢুকি নাই, মনোযোগ দিয়া শুনেন। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ আল্লাহর উপরে ঈমান আনছে। ঈমান আননা কালেমা পড়ে মুসলমান হইছে। নবী নাই, কিন্তু নবী ছাড়া ওই আর ঈমান আনছে, নবীর উপরে ঈমান আনছে। আল্লাহ গজব উঠায় নিছে। ওয়াজান্নুন, আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা কি কাহিনী করলো? ইউনূস পয়গম্বর এলাকা ছাইরা ভিন্ন একটা ডিস্ট্রিক্টে গেছে, দেশ ছাড়ে নাই, এখনো দেশ ছাড়ছে না। এই ডিস্ট্রিক্ট ছাইরা ভিন্ন ডিস্ট্রিক্টে গেছে, এখানে গিয়া বসবাস করতে লাগলো। হঠাৎ করে একদিন দেখেন নিনুয়া নামক শহরের এক লোক ওই ডিস্ট্রিক্টের আশেপাশে ঘুরতেছে। ইউনূস নবী দৌড়ায় গিয়া কয়, আপনার বাড়ি কো? আমার বাড়ি তো নিনুয়া নামক শহরে। আপনার সাথে কথা আছে। নিনুয়া নামক শহরের দেশের পরিস্থিতি কি? ভয়াবহ অবস্থা তো হইছে কদিন আগে। ঘটনাটা কি? আপনি কই আসলে? ঘরে মেয়ে আমি তো অনাইছি শহর থেকে। কি তুইছে? পুরা শহর না ধ্বংস হয়ে গেছে, পুরা ধ্বংস। হযরত আল্লাহর রাসূল, আমি এটা চাইতাম না, কইতাম ডিস্টার্ব হয়, মনোযোগ জায়গা আপনার দিকে কথা কইেন না। এখন দেখেন ইউনূস নবী জানে না, কিন্তু কথা কি বুঝতেছেন নি? ইউনূস নবী জানে না। তো হইল ওই শহরে হয় কেন দেশ ধ্বংস হইছে না? মাথা ঠিক আছে, আমি অনি শহর থেকে এলাম, কোনো সমস্যা তো নাই। ইউনূস নবী কয় সর্বনাশ, ঘটনা কি? আল্লাহ না আমার নিজে গুলো ধ্বংস করে দিব, আল্লাহ না হইলো পুরো দেশ গজব দিয়া ধ্বংস করে দিবে। এদিকে সুস্থ অবস্থায় আছে, আর এই লোক এখানে একটা ফেসলা করেছে। এই লোক এই কথা বলে নাই যে নিনুয়া নামক শহরের সব মানুষ কালেমা পড়ছে, তুই বেজাল ভেঙে যেত। উনি আর এই কথা বলে নাই। ইউনূস নবী কয় সর্বনাশ, যেই জাতির 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, আমারে রক্তাক্ত করলো, মারলো, কালেমা গ্রহণ করলো না, শেষে আমি তাদেরকে গজবের কথা বললাম, এরা গজবের দিন তারিখ চাইলো, দিন তারিখও দিলাম। এখন সবকিছু দেওয়ার পরে গজব আসলো না, তাদেরকে ধ্বংস করলো না। এই জাতির কাছে যদি আমি যাই, আমার বাইরে মেরে লিব, ভালো লোক না। ইউনূস নবী তার মূল কাহিনী জানে না। ইউনূস নবী সর্বনাশ, এই জাতির কাছে আমি এখন গেলে আমার বাইরে মেরে লিব, সুতরাং এই জাতির কাছে যাওয়া যেত। উনি সিদ্ধান্ত নিল যে আমি দেশ ছাইরা যাবো না, দেশ ছেড়ে দেবে। এই দেশ ছেড়ে দিবে, এই সিদ্ধান্তটা ইউনূস নবীর একা ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে এখনো মেসেজ আসে নাই।
উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে আমি দেশ ছেড়ে দেব, কারণ লোক বলা না মেরে লিব আমার বাইরে। ভাই কথা কই না, কথা কই না, আপনারা ওখান থেকে দেখুন না চিল্লায় না, আপনারা ভ্যান্ডেলের ভিতরে জায়গা তুইয়া রাস্তাত খারি এখন আমরা দেখি না। চিন্তা করছেন কি পরিমাণ বৈষম্য। আপনারা ভ্যান্ডেলের ভিতরে নাই বা ওখানে খারি আসছিল আমরা দেখি না, ভ্যান্ডেলের ভিতরে বইয়া ঢুকে যান না, সব কার রয়েছে ভ্যান্ডেলের বাইরে। হ্যাঁ মনোযোগ আসেনি, মনোযোগ দেখুন। আল্লাহ কয় মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছে, মাছ ওয়ালার ঘটনা রব্বে কারীম বর্ণনা করে। এ যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দেওয়া দরকার। ইউনূস নবী কি জানে যে সব কালেমা পড়ছে? জানে না, কিন্তু ফেস লাগাইছে আরেকজন আয়া, এ হয় আমি শহর থেকে সুস্থ অবস্থায় আছি, কোনো সমস্যা নাই। আর এই কারণে উনি সিদ্ধান্ত পাল্টাইয়া দেশ ছেড়ে দিয়েছে। উনার 2 ছেলে, 1 স্ত্রী আর উনি, এই 60 জন মিল্লা দেশ ছেড়ে রওনা দিয়েছে। যাইবো এই সিদ্ধান্ত আবারও বলছি আল্লাহর পক্ষ থেকে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। উনার ভিতরে যেটা যে আমি যদি এখন যাই তাহলে আর আমার মারবে, হত্যা করবে আমাকে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাব। সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়েছে। কিন্তু এই যে উনি সিদ্ধান্তটা নিছে এটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয়েছে না। বলুন এটা কি আল্লাহর কাছে পছন্দ হয়েছে? কারণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহ এটা পছন্দ করছে না। কারণ পয়গম্বর হিসাবে উনি অপেক্ষা করা দরকার যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। ওহীর অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত ব্যক্তিগত নিয়েছে, এই জন্য এটা গুনাহ না, ওনার গুনাহ হয় নাই। কিন্তু এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। পছন্দ এক জিনিস, গুনাহ এক জিনিস। আল্লাহর পছন্দ হয়েছে, সিদ্ধান্ত নিছে। কিন্তু সিদ্ধান্ত যেহেতু উনি নিজে নিচ্ছে, আল্লাহর যেহেতু পছন্দ হয়েছে না, আল্লাহ ওনার পাকড়াও করছে, ধরে লিছে ওনার। যেই উনি রাস্তা দিয়ে রওনা দিছে, মাঝ রাস্তায় কিছু সন্ত্রাস বাহিনী আটকাইছে ওনার। এই সন্ত্রাসগুলা টাকা নিবার লাগা না, সম্পদ নিবার জন্য না, এরা লুচ্চা টাইপের, খুব খারাপ চরিত্র। এরা রাস্তা ব্যারিকেড দিয়ে কয় কই যাবেন আপনি? আমরা নদীর ঘাটে যাব, কত জানগা, কিন্তু এই মহিলারা তুইয়া যান। আপনারা এলাকাতে নাউজুবিল্লাহ চিনি, নবীর বউ নাউজুবিল্লাহ কত দরকার, হয় আপনি আপনার ছেলে লইয়া চলে যান, কিন্তু আমরা এই মহিলাকে যেতে দিব না। ইউনূস নবী ওয়া ইন্না লিল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার বউ আমার সাথে থাকবো, আমার বউ নিয়ে যাবেন মানে ওইটা আমরা দেশের এলাকার নিয়ম। ওইটা এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আমরা ফিরাই দিই না। আমরা যে লিডারের চরিত্র বিষয়টা ভালো না তো, তো উনি আবার কোনো নারী টারি দেখলে প্রথম ওনার কাছে নিতে হয়, এটা আমার দায়িত্ব, আপনি জানবা। টানাটানি শুরু করছে, আল্লাহ কিন্তু পাকড়াও করছে, চতুর্দিক দিয়ে ইউনূস নবীরে ঘেরাও করেছে। এখন কি করো? শেষে ওই ইউনূস নবীর বিবি ইউনূস নবীরে বলতেছে যে আপনি আপনার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমার আল্লাহর কাছে ছেড়ে দিয়ে যান। সুবহানাল্লাহ, যে আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে যান, আমার তারা কোনো ক্ষতি করতে পারবে না। ইউনূস নবী কথা শুনা বিবিরে রাইখা 2 বাচ্চা লয়ে গেছে, বিবিরে লয়ে গেছে 2টা সন্ত্রাস বাহিনী লিডারের কাছে। আর এই 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে যাইব, নদীর ঘাটও গেছে। তখন তার এরকম সিঁড়িমিড়ি নাই, নদীর পাড়ে আমাদের মতো এত সুন্দর সিস্টেম না। তখন বড় জাহাজ দিয়া উনি দেশ ছেড়ে আরেক দেশে যাবে। এখন 2 ছেলেরে লইয়া গেছে। এখন এই জাহাজে উঠতে গেলে নিচে লাইন মায়ের পরে তুলতে 2 জন লইয়া তার তোলা সম্ভব না। এক ছেলের রাখছে উপরে, আর ছোট ছেলেটারে লইয়া নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতে এক মাছ আয়া ছোট ছেলেটা নিয়ে লইয়া যায়, হাতে লইয়া গেছে। এখন কি করবো? পড়ছিনি বিপদ, কথা কই না দিই। সিদ্ধান্ত কি আল্লাহর ছিল না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এখন জায়গায় জায়গায় উনি মুসিবত ধরছে। আল্লাহ কাউরে ছেড়ে দেয় না। ইউনূস নবীর আল্লাহ ছেড়ে দিয়েছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনূস নবী এখন চিন্তা করছে ছোট ছেলে তো গেছে, বড় ছেলেটার লইয়া, বড় ছেলেটার আনতে গিয়ে দেখে বাঘে লইয়া বড় ছেলে লইয়া দৌড় দিছে। হ্যাঁ কথা বুঝতেছে? ছোট ছেলেটা নিল নদীর মাছে, আর বড় ছেলেরে বাঘে লইয়া দৌড় দিছে। ওয়াজান্নুদ, মাছওয়ালার ঘটনা শুরু হইছে। একটার পর একটা মুসিবত আর মুসিবত শুরু হইল ইউনূস পয়গম্বরের। 2টা ছেলে লই আইছিল, স্ত্রীরে লই গেল সন্ত্রাস বাহিনী, আর 2 সন্তানে লই গেল। এখন উনি আমি একা। চিন্তা করেন ওনার কতটুকু কষ্টে এখন আছে। আপনার কিরম লাগবে? কথা বলেন না দি, আপনার ভালো লাগবে নি?
বউ ফুলা বললে রওনা দিচ্ছেন রাস্তা, সব হারাই আপনি একা, আপনার ভালো লাগবো? উনি তো মানুষ। ইউনুস নবীর মনটা খুব খারাপ। উনি বুঝতে পারছে যে আমার সিদ্ধান্তটা ঠিক হয়েছে না, আল্লাহ যে আমার ধরে লাইছে বুঝে লাইছে। এরপরেও উনি থামে না, উনি জাহাজে গিয়ে উঠছে। সমস্ত যাত্রীবাহী জাহাজ এটার মধ্যে উঠছে। ওইটা জাহাজ ছেড়ে দিছে, দেশ ছেড়ে আরেক দেশে চলে যাবে, যেহেতু সব হারাই লেছে আর কি করবো, রওনা দিছে। জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে, এখন তুই জাহাজ জায়গাতে ঘুরে, এটা সামনেও যায় না পিছনেও যায় না, এটা খালি জায়গাতে ঘুরে। জাহাজের সমস্ত যাত্রীরা কয় এইটা কি কোন ঘটনা শুরু হয়েছে? সমস্ত মানুষ চিল্লাচিল্লি শুরু করছে, কয় ও জাহাজ দিয়ে জায়গাত ঘুরে ঘটনা কি? মানুষের ভিতরে পানি নাই যে এরকম তো জীবনে করছে না। জাহাজ তো নিয়ে এই রাস্তা দিয়ে যাই, কোনোদিন তো জায়গায় ঘুরে নাই, আজকে কি হইলো যেটা জায়গাতে ঘুরে? ইউনুস নবী ঘুরে দরবার তো লাগছে। এতক্ষণ তো আমার বউ গেছে, পোলাপান গেছে, না আমারও ছাড়তো না। জাহাজ আগে ঘুরছে না, কিন্তু অহন ঘুরে, ঘটনাটা তো বুঝছি। বহুত তদারকি করার পরে জাহাজ কর্তৃপক্ষ থেকে দুইটা যাত্রী সহ তারা চিন্তা করলো যেন কি করণীয়। এদের মধ্যে একজনে কয় করণীয় হইল জাহাজে লোক বেশি উঠছে, আমরা এক দুজনে উড়ায় ফেলাই দিই। যদি ফেলাই দেয় তাহলে জাহাজটা একটু ফাতলা হইব, বাস নদী চলবে। এখন আমরা যদি এরকম ভাবে বাসের ভিতরে ঢুকে এখন বলে কয়েকজন বাসের যাত্রীরা দৌড়ে দৌড়ে ইটা ফেলাই দিই, আপনার মেজাজ কেমন গরম হইব? কথা না দিই, কারণ যে ঘোষণা দিছে ঘোষক আর থাকবো নি জীবিত, ফাইরা মাইরা লিখতো না মানছে, ফাইজলামি পাইছস তোর এই ডাল্লা ফেলাই দিয়ে জানালা দিয়া। এইরকম শুরু হয়েছে, মানছে কয় মিয়া ফাতলামি ইত্রামি কমায় করেন, যারে মনে চাইলে সাগরে উড়ায় ফেলাই দিবেন। কেউ কি আর সাগরে পড়তে রাজি? কথা কয় না দিই। এইখানে কিতা এই যে কিতা রে, আফ্রিকার থেকে আইছস, অনেকক্ষণ ধরে দেখতেছ এখানে হাসে খেলে কি শুরু করছে দেখছেন? আপনারা বড়রা কি করেন? চাই আসতেছে আবার আসো, অনেকক্ষণ ধরে ছিলেন, আপনারা কি করেন? আপনারা বড় বড় লোক কেন? বয়ানের সময় শেষ, আপনারা আশাআশি করতেছেন। ভাই এটা একটা দিনই মজলিস, মনোযোগ জাগান আপনার দিকে। হ্যাঁ রুমালটা মুখ বাঁধা রাখেন, আপনার দিকে তাকান, এর দিকে তাকান, আমার দিকে তাকান। আপনার কি খারাপ লাগতেছে? ছেড়ে দিতাম নি বয়ান, আপনার মনোযোগ দিয়ে শুনেন, আপনারা হাসাহাসি করতেছেন। এখন বোঝার চেষ্টা করেন এরা করলোটা কি? আন্দোলন শুরু করছে যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আমরা এইটা লাভালাই দিবেন, দেখি মগের মূল্য আমরা কেউ করতে রাজি না। সবাই তো তার জান বাঁচাইতে চায়। শেষেরা বোর্ড বইছে, কয়েকজন পরামর্শ হলো কি করণ যায়, কয়েকটা কাজ করি, লটারি দিই, লটারিতে যার নাম উঠবো এর এইটা লাভালাই কই এটা ঠিক আছে। এখন ঘোষণা দিছে কয়ও ডাইরেক্ট এটা লাভালাইতাম না, কিন্তু আমরা একটা লটারি দিব, যদি লটারিতে কারোর নাম আসে এটা লাভালাই দেবো। কিন্তু ওইটা কি করেন বলে তখন তোমরা নিজের কপালে দুইটা তাফা দেয়া কইবা যে আমরা কপালের দোষ। লটারি যদি নাম ওঠে এটা কিসের দোষ? কপালের দোষ মাইনা নিবা, যেটা আমরা কপালের দোষ এটা লাভালাই দিলাম শেষ। সবাই কয় আর কি করণ যায়, ঠিক আছে লটারি দাও। লটারির নাম দিতে গিয়া সর্বপ্রথম যার নামটা উঠছে উনি হলেন হযরত ইউনূস। সুবহানাল্লাহ। ওহন মানছে ইউনূস কাটায়ও কয় আমি আর সব বনাস অত সুন্দর মানুষ, নবীদের চেহারা কি সাধারণ চেহারা। এই সমস্ত যাত্রীরা উনার ভাই ছায়া রইছে মানে 10 মিনিট। আপনার মতো ব্যক্তির নাম উঠছে না, না না ভুলে উঠছে, ভুলে আপনার মতো ব্যক্তি যদি আমরা জাহাজ থেকে ফালাই, এতক্ষণ তো জাহাজ পানির উপরে ঘুরছে, পরে নিচে ঘুরবো পানির নিচে, আপনারা ফালানো যেত না। সব বনাস এমন সুন্দর চেহারা, এটা ভুলে উঠছে। এখন আবার মিল্লা হয়ে গেলে আবার লটারি দিচ্ছে, লটারি দিয়ে দেখে আবার যেই সেই ইউনূস নবীর নাম উঠছে। অনেরা একবার ইউনূস নবীর ভাই সাহ আর একবার নামের ভাই সাহ। ঘটনাটা কি? আবারও ভুলে উঠছে, এই লোকরে নদী এই জাহাজ থেকে ফালানো যাবে না। আবার লটারি দিচ্ছে, নাম ঘুরায় আবার ওঠে ইউনূস নবীর নাম। এইভাবে তারাও ইউনূস নবীরে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। ঘোষণা একজনে দিতেছে নিশ্চয় ঝামেলা আছে। ইউনূস নবী কয় আপনারা লটারি দেওয়ার কোনো দরকার নেই, আমি মালিকের অর্ডার ছাড়া, আমি একটা গোলাম, মালিকের অর্ডার ছাড়া আমি এলাকা ছাইরা আসা বসছি। তাই মালিক আমার প্রতি নারাজ, আমার আপনারা ছাইরা দেন, আপনারা এই জাহাজ সুন্দর মতে যাইব। আমি একজনের জন্য এই জাহাজের সমস্ত যাত্রীরা ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না। কিন্তু যাত্রীরা কয় সব বনাশ, এই সুন্দর চেহারার লোক যদি নদীতে জাপ দেয় আমরা জাহাজ থাকতো না। এরা তো আর ইউনূস নবীরে ফালাইতে রাজি না। ইউনূস নবী তো জানে যে দুর্ঘটনা করছে আমার লেগে। ইউনূস নবী বুঝতে পারছেন, মানে ঘটনা তো একটা না,
স্ত্রী গেল, সন্তান দুইজন শেষ, এখন উনার উপরে পাকড়াও হইছে আল্লাহ। আল্লাহ বলে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা শোনো। আমরা মাছওয়ালার ঘটনা শুনতেছি। মাছওয়ালায় যে ইউনুস পয়গম্বরের যাত্রীরা বাঁচাইতো চাইতেছে, কিন্তু উনি বারবারই তাদেরকে সতর্ক করতেছে, ফাও আপনারা লটারি মটারি দিয়েন না, আমরা ফালাই দেন। এখন নাউজুর কি কাম হইতো না, আবার লটারি দেন। এইভাবে তারা 10 বার লটারি দিয়া দেখে ইউনুস নবীর নাম হইয়া পরে ওগুলি কয়ও আর হইতো না। হুজুর বহুত চেষ্টা করছি আমরা বাঁচাইবার লেগে, কিন্তু হইলো না হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা রেডিও নামের ফালাই দিন। ও মানুষ কি করবো, বারবার ওনার নাম উঠে। আমরা চেষ্টা করছিলাম আমরা বাঁচাইবার লেগে, কিন্তু কোন কাম করছি না আপনি, কিন্তু খালি আপনার নামই উঠে। তার আমরা কত ধৈর্য ধরে হুজুর এদর হুজুর এদর 2-3 জনের দইরা ইডালদা দিছে ফালাই নদীর মধ্যে। ওমা ফালাই তেতেরি এক মাছায় ওনার খাইছে। কে খাইছে? চিন্তা করেন, যখন জাহাজ থেকে ওনাকে ঢিল মারছে, পানিতে পড়ার আগে এক মাছ আইয়া ওনারে গিলা লাইছে। সুবহানাল্লাহ আসেনি? আশ্চর্য হারবার সারবার না। এখন জাহাজ তো খুব সুন্দর চলে, জাহাজ আর ঘুরে না। এরা হয় দেখছো নি হারবারটা, এত সুন্দর মানুষ, উনি মালিকের অর্ডার ছাড়া এই দেড় সাইডে এসে পড়ছে। মালিক তারে পাকড়াও করছে, মাছে খাইলিস। মাছের কোন জায়গায় এবার এটাও বলা হয়েছে যে একটা মাছে না, ওই মাছটারে আরেক মাছে খাইলিস। যে মাছটায় প্রথম ওনারে খাইছে, এই মাছটারে আরেক মাছে খাইলিস। তাহলে কয় মাছের পেটের ভিতরে? 2 মাছ। আর সাগরের একেবারে সাগরের তলদেশে লয়ে গেছে ওনারে। কি পরিমাণ অন্ধকারে ঢুকছে। ইউনুস নবীরে যখন মাছে খায় আল্লাহ, তখন বলে মাছ খাওয়ার অনুমতি দিছি, হজম করার অনুমতি দেই নাই। সুবহানাল্লাহ। আপনারাই বলেন, মাছের পেটের ভিতরে গেলে কেউ বাঁচেনি? বাঘে খাইলে বাঁচেনি কেউ? উনারে মাছে গিলছে, কিন্তু হজম করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। অক্ষত সুস্থ অবস্থায় মাছের পেটের ভিতরে আছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়ে চিন্তা করতেছে যে আমারে আল্লাহ বালা করে ধরছে, লক্ষণ বালা না, পরীক্ষা শুরু হয়ে গেছে। কি শুরু হইছে? ওয়াজান্নুন, রব্বে কারীম মাছওয়ালার ঘটনা আমাদের সামনে বর্ণনা করতেছে।